এক ইহুদির ছেলে আমার রসুলের চরিত্র দেখে, কথাবার্তার দারুণ দেখে, চলাফেরা দেখে, আমার রসুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। সে আমার রসুল যখন মসজিদে নববীর মধ্যে যায় নামাজ পড়ার জন্য, ওই যুবকটা মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারে না, কারণ সেই ইহুদি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আমার রসুল মসজিদে নববী থেকে বাহির হবে না, ততক্ষণ পর্যন্ত সেই মসজিদের দরজা ছেড়ে কোথাও যায় না। এরকম করতে 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 বহুদিন পর্যন্ত ওই ইহুদির সন্তান মসজিদে নববীর মধ্যে দরজার সামনে এসে কি করে দাঁড়িয়ে থাকে। আমার রসুল একদিন খেয়াল করলেন, হে যুবক, এদিকে আসো, তুমি ইদানিং দেখতেছি মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে থাকো। আমি রসুল যখন মসজিদের নববীর মধ্যে ঢুকি, তোমাকে ঢুকতে সময় তোমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, আবার মসজিদের নববী থেকে তখন বাহির হই দেখি তুমি মসজিদের নববীর দরজার সামনে দাঁড়িয়ে থাকো। আমি রসুল তখন হুজরা মুবারকে যাই, তুমি আমার পিছু পিছু হাঁটতে থাকো। যুবক, তোমার অন্তরের মধ্যে কি আছে আমাকে একটু খুলে বলো। তখন ওই যুবক দুনের চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুলকে যত দেখি আমার তত মন খানে, আমি তত মুগ্ধ হই। আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি, আপনার ধরন দেখে, আপনার চলন দেখে, আপনার সব কিছু আমাকে মুগ্ধ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনার খেদমত করার জন্য আপনি কি আমাকে খাদেম হিসেবে লাগবেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর প্রিয় রাসূল বলতেছেন, তুমি তো বাবা ইহুদির সন্তান, কিন্তু আমাদের মুসলমান ধর্মের মধ্যে একটা রেওয়াজ আছে, আমাকে এই রেওয়াজটা যদি তুমি পালন করো, ঠিক আছে, তোমাকে আমি খাদেম হিসেবে গ্রহণ করব। ইহুদির সন্তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আমি মানতে পারবো না। আমি আমার মা বাবার খুব আদরের সন্তান, আমার মা বাবার কোনো সন্তান সন্ততি নেই, আমি একমাত্র সন্তান, একটা মাত্র সন্তান। যদি আপনি আমাকে ইমান আনতে বলেন, এটা আমি পারবো না, কারণ আমার মা বাবা যদি আমাকে ইজাজত না দেয়, আমাকে যদি আদেশ না দেয়, আমি এই ধর্ম ত্যাগ করে আপনার ইসলাম ধর্মের মধ্যে আসতে পারবো না। তখন আল্লাহর প্রিয় রাসূল বলতেছেন, ঠিক আছে, তুমি ধর্মচ্যুত হতে হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না, তোমাকে আমি আজ থেকে আমার খাদেম নিযুক্ত করলাম, তুমি আমার খেদমত করবে। সকল বলে আলহামদুলিল্লাহ। ওই ইহুদির সন্তান আমার প্রিয় রাসূল যখন ওযু করতে যায়, সে গামছা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার রসুলকে ওযু করার জন্য বদনার পানি দিয়ে আমার রসুলেরকে ওযু করার জন্য সাহায্য করে। সেই বদনা থেকে পানি ঢেলে দেয়, আমার রসুল ওযু করে। ওযু করার পর হাত মুখ মোছার জন্য সেই গামছা দেয়, আমার রসুল হাত মুখ মুছে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে। সেই মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূল নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হয় না, ততক্ষণ পর্যন্ত সে কোথাও এক চুল পরিমাণ নড়ে না। আমার প্রিয় রাসূল যখন মসজিদ থেকে বাহির হয়ে যেখানে যাক না কেন, ওই ইহুদির সন্তান আমার রসুলের সাথে সর্বক্ষণ থাকে। দিনের বেলায় আমার রসুলের খেদমত করে। এরকম করতে 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 একদিন সেই মসজিদে নববীর মধ্যে আসে নাই, মসজিদে নববীর দরজার সামনে তাকে দেখতে পাচ্ছে না। আমার রসুল বলতেছেন, ও সাহাবীরা, যে ইহুদির সন্তান আমার খেদমত করত, এই ইহুদির সন্তানকে আজকে দেখা যাচ্ছে না কেন? তখন একজন সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বড় ধরনের একটা লোক হয়েছে, তার এমন লোক হয়েছে সে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। তখন ওই সাহাবীকে আমার প্রিয় রাসূল বলতেছেন, হে আমার সাহাবী, নামাজের টাইম 15-20 মিনিট, আধা ঘন্টা ফিজিয়ে দেওয়া হলো, আগে আমি ওই ইহুদির সন্তানকে দেখতে যাব। সকল বলে সুবহানাল্লাহ। যখন আমার প্রিয় রাসূল যাওয়ার সংবাদ ইহুদির ঘরের মধ্যে পৌঁছলো, ওই সন্তানের মা বাবা আত্মহারা হয়ে গেল। আমাদের ঘরের মধ্যে মুসলমানদের নবী তশরিফ আনবেন, আমরা কিভাবে মেহমানদারি করতে পারি, কিভাবে ইজ্জত কদর করতে পারি, কিভাবে সম্মান করতে পারি, কিন্তু আমরা আফসোস, মুসলমানের ছেলে হয়ে আমরা রসুলের সাথে বেয়াদবি করি। কিন্তু ইহুদি নাসারা এরা রসুলকে কিভাবে সম্মান জানাবে, কিভাবে তাজিম করবে, কিভাবে ইজ্জত করবে, তারা আত্মহারা হয়ে গেছে। যখন আমার পেয়ারা রসুল তাদের ঘরের আঙ্গিনার সামনে গেল, উঠানের মধ্যে গিয়ে উপস্থিত হলো, ইহুদির সন্তানের মা বাবা কান্নাকাটি আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান
এখন এমন বিমারের মধ্যে গ্রেপ্তার হয়েছে, মৃত্যু সজ্জায় বিছানার মধ্যে শায়িত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? আল্লাহর প্রিয় রাসূল তাদের ঘরের মধ্যে ঢুকে ওই সন্তানের মাথার মধ্যে হাত দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি সন্তানের মাথার মধ্যে হাত লাগলেন। হাত লাগার সাথে সাথে আবার হাত নিয়ে ফেললেন। তখন আবার রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ইহুদির ছেলেকে দেখতে আসলেন, তার মাথার মধ্যে হাত লাগলেন, হাতটা আবার সাথে সাথে নিয়ে ফেললেন, এর কারণ তো আমরা বুঝতে পারতেছি না, এর কারণ কি? তখন আমার প্রিয় রাসূল বলতেছে, হে সাহাবীরা, এই ছেলের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মালাকুল মউত এসে ঘরের দরজায় অপেক্ষা করতেছে, তোমরা দেখতেছো না, কিন্তু আমি দেখতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতেছি মালাকুল মউত এসে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে ঢুকতেছে না, কারণ আমি রাসূল এই ঘরের মধ্যে উপস্থিত আছি। আল্লাহ প্যারা রাসূল সরকারে মদিনা রহমতুল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে সাইয়েদনা জিবরিল আমিন উপস্থিত হয়েছেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এখন রূহ কব্জ হবে, তাকে এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে। আপনি যখন এই ছেলেকে দেখতে আসলেন, আল্লাহ বলতেছেন, হে মালাকুল মউত, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমার রাসূলের সিদ্ধান্ত যেটাই হবে এরপর তুমি রূহ কব্জ করবে। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সেখানে উপস্থিত হয়েছে বিদায় ওই ছেলের জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছে, তার রূহ কব্জ করতেছে না, কারণ আমার রাসূল যেহেতু সেখানে উপস্থিত। আমার প্যারা রাসূল বলতেছেন, এই ইহুদির সন্তান, তুমি তো এখন দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু অনেকদিন আমার খেদমত করেছো, আমার খাদেম হয়েছো, আমার খাদেম নিযুক্ত হয়ে থাকো, তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি জাহান্নামে যাবে, এটা আমি রাসূল সহ্য করতে পারবো না। তখন ইহুদির ওই ছেলেটার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সিদ্ধান্ত আপনার উপর, আমি আর কিছু বলতে পারবো না। আমার রাসূল বলতেছে, সিদ্ধান্ত আমার উপর নয়, যে মা বাবা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাইছে, ওই মা বাবার সিদ্ধান্তই হবে সিদ্ধান্ত। তখন আমার প্রিয় রাসূল বলতেছেন, ওই ইহুদির মা বাবাকে, তোমাদের সিদ্ধান্ত কি হবে? তোমাদের ছেলেটা এখন চলে যাবে দুনিয়া থেকে, তাকে দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাকে আবাদের আবাদ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, কিন্তু তোমরা দেখবে না, কিন্তু আমি রাসূল দেখবো, এটা আমার সহ্য হবে না। আল্লাহ রাসূল এই কথা বলার সাথে সাথে ইহুদির মা বাবা বলতেছেন, এই ছেলেকে আপনার রাস্তার মধ্যে কোরবানি করে দিলাম, এটা সিদ্ধান্ত আপনার, আপনি যাই মনে করেন তাই করবেন। তখন আমার রাসূল বলতেছে, এই যুবক, তুমি আমার সাথে মুখের সাথে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির এই ছেলে আমার রাসূলের মুখে মুখে কলমা শরীফ পড়ে ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।